So good evening dear students, my name is Joy Das. आज আমি একটা নিউ ম্যাথস তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো কি সিরিজ বা প্যাটার্ন বা নমুনা। ঠিক আছে, এই যে ম্যাথসটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। এখন যেগুলো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ওই এক্সামে কিন্তু এই টাইপের ম্যাথস আছে। ঠিক আছে, শুধু নবোদয় না, যখনই কোনো এক্সাম দেবে তোমরা ওই এক্সামে এই টাইপের ম্যাথস তোমাদের কাজে লাগবে। তো চলো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। এই ম্যাথসের ফার্স্ট কোশ্চেনটা কি ভালো করে দেখো, একদম ইজি, কিন্তু একটু ব্রেন লাগাতে লাগবে। একদম ইজি প্রসেসে আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেনটা কি দেখে নাও, ফাইন্ড দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ। এই যে একটা সিরিজ দেওয়া আছে নাম্বারের, ওই সিরিজের নেক্সট নাম্বারটা কি হবে আমরা বের করব, বা পরের পরটি নির্ণয় করো। এখানে পরের পর এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে ওই জায়গাটায় নেক্সট নাম্বারটা কি হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই কীরকম সলভ করি, ভালো করে বুঝো। ফার্স্ট এই নাম্বারগুলো আমরা লিখে নেব 2, 3, 5, 7, 11। ঠিক আছে, এখন বুঝো এই যে ডিফারেন্সটা হচ্ছে, 2-র পরে কি আসছে 3, এটা তো নর্মাল, 2-র পরে 3 আসে, বাট 3-র পরে কি আসছে 5, 5 পরে 7, 7 পরে 11। কোন প্রসেসে আসছে ওই প্রসেসটা ফার্স্ট আমাদের বুঝতে লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট আমি লিখলাম 2, 3, 5, 7, 11। এখন দেখো 2-র উপরে যে 3 আসছে, 2-র সঙ্গে কত প্লাস করলে 3 হয় 1, তো আমরা লিখলাম +1। 3 থেকে 5 হয়েছে, 3-র সাথে কত প্লাস করলে 5 হয় 2, লিখলাম 2। 5-এর সাথে কত প্লাস করলে 7 হয়, এগেইন 2। এখন দেখো 7-এর সঙ্গে কত প্লাস করলে 11 হয় 4। এখন ভালো করে বুঝো, 1 হয়েছে একবার প্লাস, 2 কয়বার হয়েছে প্লাস 2বার, তাহলে আর 4 হয়েছে কয়বার একবার, তাহলে নেক্সট বারও কত প্লাস হবে 4। তো 11-এর সাথে কত প্লাস হবে 4, 11 + 4 কত হবে 15। দ্যাট মিনস আমাদের নেক্সট নাম্বারটা কত 15। কপি করে নাও তোমরা। তো চলো এবার নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। তারপরে কোয়েশ্চনটা কি, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। এইখানেও দেখো নেক্সট নাম্বার যেগুলো আছে বা পরের সংখ্যাটি আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখব। এখন দেখো ভালো করে বুঝো, ফার্স্ট নাম্বার কি আছে এখানে 25, 26, 27, তারপরে নাম্বার কি হবে 28। ঠিক আছে, এখন নেক্সট নাম্বার দেখো 50, তারপর একবার বাদ দিয়ে 52, 52-এর পর একবার বাদ দিয়ে 54, 54-এর পর একবার বাদ দিয়ে কত হবে 54 পর কি আসে 55, এটা আমরা বাদ দেব। 55 পর নেক্সট কি আসবে 56, তারপর এটা তো সেম দেখো 53, তারপর একবার বাদ দিয়ে 55, নেক্সট একবার বাদ দিয়ে 57, তারপর কি হবে 57 পর একবার বাদ দিলে 58, বাদ দিলে 59। তাহলে আমাদের আনসারটা হলো ফার্স্ট নাম্বার ফার্স্ট ব্ল্যাঙ্কসে কত বসবে 28, নেক্সটে 56 আর লাস্টেটা কত 59। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য 2 নেক্সট টার্ম, বা নেক্সটে দুটো ব্ল্যাঙ্কস আছে, তো তাহলে আমরা নেক্সট দুটো নাম্বার বের করব। ঠিক আছে, বা পরের দুটি পদ নির্ণয় করো। এখানে 2টি জায়গা খালি আছে, তো নেক্সট দুইটি নাম্বার আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 1, 2, 3, 2, 3, 4, 3, 4, 5। এখন এই যে নেক্সট দুইটা নাম্বার কি হতে পারে ভালো করে দেখো, 1, 2, 3, 2, 3, 4, 3, 4, 5, এই যে তিনটা নাম্বার লেখা আছে ওই তিনটা নাম্বারের মধ্যে ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড আর থার্ড নাম্বারের মধ্যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে ওইটা ভালো করে বুঝো। ঠিক আছে, ফার্স্ট কি ছিল 1, 2, 3, তারপর 1টা বাদ দিয়ে কি হয়েছে নেক্সট নাম্বারে 2, 3, 4, তারপর 2টা বাদ দিয়ে কি হয়েছে 3, 4, 5। এখন আমরা 3টা বাদ দিয়ে দেব, মানে আমরা কি বুঝলাম ফার্স্ট নাম্বারটা বাদ দিয়ে তারপরে যে দুটো নাম্বার বাকি থাকবে ওই দুটো নাম্বারের পরে নেক্সট নাম্বারটা লিখবো। যেমন এখানে ফার্স্ট নাম্বার কত ছিল 1, 1 বাদ দিয়ে 2, 3, তারপর নেক্সট নাম্বার কত হবে 4, এই জন্য 2, 3, 4।
নেক্সট এবার 2 বাদ দিয়ে 3 4 তারপরে কত হবে 5, এই জন্য 3 4 5। এখন আমরা 3টা বাদ দিয়ে দেব, 3টা বাদ দিলে বাকি থাকবে কি 4 5 আর তারপরে নাম্বারটা কি 6, তো কি হবে 4 5 6। এখন দেখো 4টা আবার আমরা বাদ দিয়ে দেব, 4টা বাদ দিলে 5 6 আর তারপরে নেক্সট নাম্বার কি 7, তাহলে কত হবে 5 6 7। তাহলে আমাদের নেক্সট দুটো নাম্বার কি 4 5 6 আর 5 6 7। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। এই সিরিজে আমরা তারপরে নাম্বারটা কি হবে ব্ল্যাঙ্কসে কোন নাম্বারটা বসবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারটা পুরো লিখবো 2 5 8 11 ব্ল্যাঙ্কস দিয়ে। এখন দেখবো আমরা এইগুলোর মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে। এই ম্যাথটা সলভ করার মেইন রাস্তা কি, আগে তুমি দেখবে এই নাম্বারগুলোর মধ্যে চেঞ্জেস কি হয়েছে বা কোন প্রসেসে চেঞ্জ হয়েছে ওইটা ফার্স্ট তোমার বের করতে লাগবে। তো ফার্স্ট নাম্বার কি আছে 2, তারপর 5, তারপর 8, তারপর 11। এখন ভালো করে দেখো 2 থেকে কি হয়েছে 5, কত বেড়েছে 2 সাথে কত প্লাস করলে 5 হয় 3, এই জন্য +3। তারপর 5 সাথে কত প্লাস করলে 8 হয়, এগেইন +3। 8 সাথে কত প্লাস করলে 11 হয়, এগেইন +3। তো এই তিনটি নাম্বারে কি হয়েছে এই যে 5 8 আর 11 এর মধ্যে 3 প্লাস হয়েছে, তাহলে 11 এর পরের যারা নেক্সট নাম্বার হবে ওইটা তো কি হবে 3 প্লাস করে বের করতে লাগবে। তো 11 এর সাথে 3 প্লাস হবে, 11 + 3 কত হবে 14। তাহলে আমাদের নেক্সট নাম্বারটা কত হবে 14। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূর্ণ করো। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করো, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। এই ব্ল্যাঙ্কসটা কি বসবে ওইটা আমরা বের করব। কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম 11 13 17 19 23 29 31 37 41। তারপর নেক্সট নাম্বারটা কি হবে ওইটা আমরা বের করব। এখন ভালো করে এই নাম্বারগুলো দেখো 11 13 17 19 23 29 31 37 41। এই নাম্বারগুলোকে দেখে স্পেশালি কোনো একটা নাম্বারের কথা মনে হচ্ছে নাকি? স্পেশালি কোনো নাম্বারের কথা? এগুলা কি নাম্বার? এগুলা হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ভালো করে দেখো 11 এর পর নেক্সট প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কত 13, তারপরে 17, নেক্সট 19 23 29 31 37 41। এখন 41 এর পর নেক্সট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কত 43। তাহলে আমাদের আনসারটা কত 43। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য প্যাটার্ন বা পরের সংখ্যাটি নির্ণয় করো। এখানে যে ব্ল্যাঙ্কস জায়গা আছে ওইখানে নেক্সট নাম্বারটা কি হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখবো 80 10 70 15 60। দুবার লিখলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় না। এখন ওদের মধ্যে চেঞ্জেসটা কি হয়েছে ভালো করে দেখো। এটা কিন্তু একটু অন্য প্রসেসের। এই ম্যাথসের স্পেশালিটি কি জানো? এখানে কিন্তু এক প্রসেস ইউজ হয় না, ঠিক আছে? প্রত্যেক কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্ট প্রসেস থাকে। তো এই কোয়েশ্চেনের মধ্যে প্রসেসটা কি ভালো করে দেখো। মিডিলের নাম্বারটা একটু স্কিপ করে নিও। মিডিলে যে নাম্বার হবে ওইটা আমরা একটু স্কিপ করবো। আমরা ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বারটা ভালো করে দেখবো কি কি চেঞ্জেস হয়। তো ফার্স্ট নাম্বার কি আছে 80, তারপর মিডলের নাম্বারটা বাদ দিয়ে নেক্সট নাম্বার কত 70। তো কীরকম হলো 80 থেকে 70 10 মাইনাস হয়েছে, এই জন্য আমরা লিখলাম এখানে -10। মানে 80 থেকে 10 মাইনাস করলে কি হয় 70। থার্ড নাম্বার বেরিয়ে গেল। এখন দেখো সেকেন্ড নাম্বার আর ফোর্থ নাম্বারে আমরা দেখব। সেকেন্ড নাম্বার কি আছে 10 আর ফোর্থ নাম্বার কি আছে 15। বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে 5, কারণ 10 এর সাথে 5 প্লাস করলে কত হয় 15। বুঝা গেছে? এখন দেখো আমরা থার্ড নাম্বার আর ফিফথ নাম্বারে করব। থার্ড নাম্বার কত লেখা আছে 70 আর ফিফথ নাম্বার কত 60। 70 থেকে 60 হয়েছে, এগেইন 10 মাইনাস হয়েছে, এই জন্য -10 লিখলাম। এখন ফার্স্ট থেকে একটু ভালো করে বুঝো।
ফার্স্ট কি হয়েছে 10 মাইনাস হয়েছে, তারপর 5 প্লাস হয়েছে, তারপর 10 মাইনাস হয়েছে, এখন আবার কি হবে 5 প্লাস হবে। ঠিক আছে, কোন নাম্বারের সঙ্গে 5 প্লাস হবে? ওই 15 এর সঙ্গে কিন্তু 5 প্লাস হবে, কারণ 5 এর সিরিজগুলো কি কি 10 আর 15, এই নাম্বারগুলো 5 এর, আর 10 এর নাম্বারগুলো কি কি 80 70 60, কারণ ওই 80 70 60 এগুলো থেকেই 10 মাইনাস হয়েছে কিন্তু, আর এই 10 আর 15 এর সাথেই কিন্তু 5 প্লাস হয়েছে। তো 15 এর সাথে আমরা 5 প্লাস করলে কত হবে? আনসার 20। দ্যাট মিনস এই ব্ল্যাঙ্কসের জায়গায় কত বসলো? 20। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য নেক্সট নাম্বারস, বা পরের সংখ্যাগুলি কি হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই আমরা। এই সবগুলো নাম্বার ফার্স্ট আমরা লিখবো, আর এখানে 3টা নাম্বার আমরা বের করব। ঠিক আছে, তো একটু ভালো করে এই নাম্বারগুলা লক্ষ্য করো, ভালো করে ফলো করো। ফার্স্ট কত লেখা আছে? 40। তারপর এটা না দেখে এটা দেখো, 40 পর কি লেখা আছে? 45, মানে 5 বেড়েছে। 40 থেকে 5 বেড়ে কত হয়েছে? 45। তারপর 50, তারপর 55, তারপর 60, তারপর 65, তারপর 70, তারপর 75, তারপর 80। কি বুঝলাম আমরা? সবগুলা নাম্বারে 5 প্লাস হয়েছে। ঠিক আছে, যেমন 40 থেকে 5 প্লাস হয়ে কত হয়েছে? 45। তারপর 5 প্লাস হয়ে 50, 50 থেকে 5 প্লাস হয়ে 55, নেক্সট 60, 65, 70, 75, 80। সবগুলো নাম্বারে 5 প্লাস হয়েছে। তো 80 সঙ্গেও নেক্সট নাম্বারে 5 প্লাস হবে। তো 80 প্লাস 5 কত হলো? 85। তারপর 85 প্লাস 5 কত হলো? 90। তারপর 90 প্লাস 5 কত হলো? 95। দ্যাট মিনস আমাদের ব্ল্যাঙ্কসে 3টা নাম্বার কি কি 85, 90 আর 95। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। সেম ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, বা পরের সংখ্যাটি আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। এই ম্যাথসে যে প্রসেস ইউজ হচ্ছে ভালো করে বুঝবে, কিন্তু এই প্রসেসটা একটু অন্যরকম। তো চলো ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম 0, 3, 8, 15, আর এই ব্ল্যাঙ্কসের নাম্বারটা আমরা বের করব। তো আবার লিখলাম, কারণ আমাদের প্রসেসটা এখানে বোঝাতে লাগবে। প্রসেসটা ইউজ কী হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট কি লেখা আছে? 0, তারপর 3, তারপর 8, তারপর 15। এখন নেক্সট নাম্বারটা আমরা বের করব। তো 0, যে 0টা কেন হয়েছে ভালো করে বুঝো, কীরকম হয়েছে 0। 1 1 * 1, -1 কত হয়েছে? 0। আবার বুঝাচ্ছি, 1 1 * কত হলো? 1, 1 - 1 কত হবে? 0। মানে ফার্স্ট দুইটা 1-এ কি হয়েছে? মাল্টিপ্লাই হয়েছে। তারপর ওই মাল্টিপ্লাইয়ের যে আনসার বেরিয়েছে ওই আনসার থেকে আমরা 1টা মাইনাস করেছি। ওই প্রসেসেই কিন্তু বাকি নাম্বারগুলো আমরা সলভ করব। তো নেক্সট 3 আছে, তো যদি ফার্স্ট নাম্বারে দুইটা 1 মাল্টিপ্লাই হয়, সেকেন্ড নাম্বারে দুইটা 2 মাল্টিপ্লাই হবে। এই জন্য 2 × 2 আর 1 সবসময় মাইনাস হবে। তো 2 2 * 4, -1 কত হলো? 3। নেক্সট নাম্বারে 2-র পর নেক্সট কি আসে? 3। এখন দুটো 3 মাল্টিপ্লাই হবে। 3 3 * 9, -1 কত? 8। তারপর দুইটা 4 মাল্টিপ্লাই হবে। 4 4 * 16, -1 15। এখন দেখো ফার্স্ট 1 দুটো মাল্টিপ্লাই হয়েছিল, নেক্সট 2 মাল্টিপ্লাই হয়েছিল, তারপর 3, তারপর 4। এখন কি মাল্টিপ্লাই হবে? এখন দুটো 5 মাল্টিপ্লাই হবে। তো 5 × 5, আর এট লাস্ট কি বসবে? সবটির লাস্টে কি বলেছিল? -1। তো 5 × 5 -1, 5 5 * 25, -1 কত হবে? 24। দ্যাট মিনস আমাদের ব্ল্যাঙ্কসের নাম্বারটা কত? 24। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা আমরা শূন্যস্থান পূর্ণ করব। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি।
কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম 1 3 6 10 15, এই ব্ল্যাঙ্কসটা আমরা বের করবো। তো এই নাম্বারগুলো আবার লিখে নিই আমরা 1 3 6 10 15। এখন আমরা দেখবো ওদের মধ্যে কী কী চেঞ্জেস হয়েছে। ফার্স্ট 1 থেকে কত হয়েছে 3, দ্যাট মিনস 2 প্লাস হয়েছে, তো লিখলাম 2 প্লাস। 3 থেকে 6 হয়েছে মানে 3 প্লাস হয়েছে। 6 থেকে 10 হয়েছে মানে 4 প্লাস হয়েছে। 10 থেকে 15 এসেছে মানে 5 প্লাস হয়েছে। এখন ভালো করে সিরিজটা বুঝো। ফার্স্ট কত প্লাস হয়েছে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এখন কত প্লাস হবে 6। তো 15 সাথে কত প্লাস হবে 6, প্লাস করলে কত হলো 21, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 21। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি অ্যান্ড ডি, বা এ বি সি এবং ডি এর মান নির্ণয় করো। এখানে দেখো অনেকগুলো নাম্বার আছে আর 4টা অ্যালফাবেট আছে। অ্যালফাবেট কি কি? এ বি সি আর ডি। এই অ্যালফাবেটগুলোর ভ্যালু কি হবে আমরা বের করব। এই ম্যাথটা কিন্তু একটু অন্যরকম, ভালো করে বুঝবে কিন্তু এই ম্যাথটা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো পুরো লিখলাম। এখন একটা জিনিস ভালো করে মনে রাখো, এরকম কোয়েশ্চন যখন তোমাদের কাছে এক্সামে আসবে মনে রাখবে একটা হিন্ট তোমাদের কাছে দেওয়া থাকবে। কিন্তু ভালো করে দেখো, এই যে ফার্স্ট লাইনে দেখো A1B মানে দুটো অ্যালফাবেট একটা নাম্বার, আমরা কিছু বুঝতে পারছি না। সেকেন্ড লাইনও দেখো সেম একটা অ্যালফাবেট, থার্ড লাইনেও একটা অ্যালফাবেট। এখন ওই সাইডে দেখো, ওই লাইনে দেখো দুটো অ্যালফাবেট একটা নাম্বার, বাট এই লাইনে দেখো তিনোটা কি নাম্বার। এই লাইনটা থেকেই কিন্তু আমরা একটা হিন্ট পাবো। কীরকম জানো, এইগুলা ম্যাথসে মনে রাখবে সবটি সাইড এরকম প্লাস করলে সবসময় আনসার ইকুয়াল হতে লাগবে। সবটি সাইড প্লাস করলে আনসার কি হতে লাগবে? ইকুয়াল। তো ফার্স্ট আমরা ওই সাইড থেকে দেখে নিই আনসার কত হবে, তাহলে বাকি সাইডগুলো আমরা বের করতে পারবো। তো 1, 5 আর 9 এই তিনটা নাম্বার আমরা প্লাস করে নেই। 1 প্লাস 5 কত হবে 6, 6 প্লাস 9 কত হবে 15। দ্যাট মিনস সবটি সাইড উপর নিচ কর্নার সবটি সাইড প্লাস করলে আনসার কত হতে লাগবে 15। ক্লিয়ার হয়েছে? তো এখন আমরা বুঝলাম কি এই সবটি সাইড প্লাস করে আমাদের আনসার 15 হতে লাগবে। তো ফার্স্ট আমরা ওই কর্নারটা স্টার্ট করি, ওই যে A5 আর 2। ঠিক আছে, কীরকম করবো দেখো, ফার্স্ট 5 আর 2 এ প্লাস করি। 5 প্লাস 2 কত হবে 7। 7 এর সাথে কত প্লাস করলে 15 হবে, মানে এর জায়গায় কত বসলে আনসারটা 15 হবে। তো আমরা জানি কি 5 প্লাস 2 7 হয়েছে, তো 7 প্লাস 8 হলো 15। দ্যাট মিনস এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 8। ক্লিয়ার হয়েছে? আবার আমি বুঝাচ্ছি। ফার্স্ট আমরা 2 আর 5 এ প্লাস করলাম, কত হলো 7। 7 এর সাথে কত প্লাস করলে আমাদের আনসার 15 হবে? তো আমরা দেখলাম 7 এর সাথে 8 প্লাস করলে আনসার কত হবে 15। দ্যাট মিনস এর ভ্যালু কত 8। এখন দেখো এই লাইনে আমরা 8 পেয়ে গেছি, 1 আগে থেকে আছে, আর বি বের করবো আমরা। যদি কোনো লাইনে দুটো নাম্বার থাকে আর যদি একটা অ্যালফাবেট থাকে তখন আমাদের অনেক ইজি হয়ে যাবে বের করতে। আর যদি কোনো লাইনে দুটো অ্যালফাবেট থাকে আর একটা নাম্বার থাকে তখন আমরা বের করতে পারবো না। তো এখন দেখো আগে এই লাইনে দুটো অ্যালফাবেট ছিল, এখন আমরা এর ভ্যালু বের করে নিয়েছি কত 8। এখন আমরা বির ভ্যালু বের করতে পারবো। কীরকম বের করবো, আমরা ওই 8 এর সাথে 1টা প্লাস করবো। 8 প্লাস 1 কত হবে 9। এখন আমাকে বলো 9 এর সাথে কত প্লাস করলে আনসার কত হবে 15। 9 এর সাথে কত প্লাস করলে আনসার 15 হবে? তো 9 এর সাথে 6 প্লাস করলে আনসার কত হবে 15। দ্যাট মিনস বির ভ্যালু কত হলো 6। আমরা বির ভ্যালু পেয়ে গেলাম। এখন এই লাইনে দেখো আগে অ্যালফাবেট ছিল এ আর ডি, তো এর ভ্যালু তো আমরা আগে বের করে নিয়েছি। এখন আমরা ডির ভ্যালু বের করতে পারবো। কীরকম, এর ভ্যালু কত আছে 8, ওই 8 এর সাথে ওই নাম্বারটা আমরা প্লাস করব। 8 প্লাস 3 কত হবে 11। 11 এর সাথে কত প্লাস করলে আনসার 15 হবে? 11 এর সাথে 4 প্লাস করলে। তো ডির ভ্যালু কত হলো 4। এখন দেখো এখানে সির ভ্যালু বাকি রয়েছে, সির ভ্যালুটা বের করবো। তো দেখো বির ভ্যালু কত বেরিয়েছে 6, ওই 6 এর সাথে ওই নাম্বারটা আমরা প্লাস করব। তো 6 প্লাস 2 কত হবে 8।
এইটার সাথে কত প্লাস করলে আনসার 15 হবে? এইটার সাথে 7 প্লাস করলে, দ্যাট মিনস সির ভ্যালু কত? 7। তাহলে দেখো আমরা এ বি সি ডি চারটার ভ্যালু পেয়ে গেলাম। এর ভ্যালু কত? 8, বির ভ্যালু 6, সির ভ্যালু 7 আর ডির ভ্যালু কত? 4। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ইকুয়াল, এর ভ্যালু ফার্স্ট কত ছিল? 8, বির ভ্যালু 6, সির ভ্যালু 7 আর ডির ভ্যালু 4। তাহলে আমাদের আনসারটা কত? 8, 6, 7, 4। কপি করো না তোমরা? কপি করা হয়ে গেছে। একটা জিনিস ভালো করে বুঝো, একটা জিনিস দেখো ভালো করে। আমি কি বলেছিলাম? সব সাইডে প্লাস করলে আনসার কত হবে? 15। ভালো করে দেখো, 8 + 1 9, 9 + 6 15, 6 + 7 13 + 2 15। কর্নারে দেখো 6 + 5 কত? 11, 11 + 4 কত? 15। এখন মিডিলেটা দেখো 3 + 5 কত? 8, 8 + 7 কত? 15। দেখেছো সবটি সাইড পাস করলে আনসার কত হবে? 15। তো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা এই ম্যাথগুলো ভালো করে বুঝেছো। ঘরে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এই ম্যাথগুলো, ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান।